আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আসলে আমরা গর্বিত, কারণ আমাদের একজন সজল রসুল স্যার ছিল। যদি হাদিস সংরক্ষণের নির্দেশ দিয়ে যেতেন তাহলে সে নির্দেশ ইমাম মালিক বা ইমাম বুখারীর আগে খলিফা হজরত আবু বকর এবং খলিফা হজরত ওমরের উপর বর্তায় না? খোলাফায়ে রাশিদিন বা নবীজির প্রধান সাহাবীরা এত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ নির্দেশ অমান্য করলেন কেন? হাদিস নাকি কোরআনের মতোই ওহী, তো সেই ওহীর সংরক্ষণে খোলাফায়ে রাশিদিন কোনো উদ্যোগ নিলেন না কেন? 100 বছর পর ইমাম মালিকরা অসম্ভবকে সম্ভব করতে জীবন উৎসর্গ করলেন, কিন্তু খোলাফায়ে রাশিদিনের জন্য এই কাজটা কত সহজ ছিল। কিন্তু এই সহজ কাজটা ওনারা করলেন না কেন? কারণ খুব পরিষ্কার, নবীজি তাদের এই নির্দেশ দেননি। থাকতে একবার আমি এক অভিনব হাইজ্যাকারের কবলে পড়েছি। কঙ্কালসার এক লোক হঠাৎ সামনে এসে পড়ল, জোরে এক থাপ্পড় দিলে মারা যাবে, কিন্তু তার সারা গায়ে গু, উৎকট গন্ধ এবং 2 হাত ভর্তি গু। এ পরিস্থিতিতে পড়লে আপনি কি করতেন? হিরোশিমায় বোমা হামলার পর জাপান যেভাবে নিঃশর্ত আত্মসমর্পণ করলো, আমিও আমার সর্বস্ব সেই গুওয়ালা ভদ্রলোককে দিয়ে কেটে পড়লাম, কারণ এই অব্যর্থ রণকৌশল মোকাবেলার পদ্ধতি আমার জানা নেই। এই ভিডিওতে আমি দেখাবো আমাদের তথাকথিত শাইখুল হাদিসরা সারা গায়ে গু মেখে এবং 2 হাত ভর্তি গু নিয়ে কিভাবে নবীর সুন্নার তালিম দিচ্ছে। আমার বই প্রসঙ্গে ওস্তাজে মোহতারামের প্রধান অভিযোগ, পশ্চিমবঙ্গের হাদিসবিদ রাহুল ব্রাদারের অশ্লীল আক্রমণাত্মক বক্তব্যের বিপরীতে আমি জাপানের মতো নিঃশর্ত আত্মসমর্পণ করব। কেউ যখন তার বন্দুকের বেয়োনেট ব্যবহার করে, বুঝবেন তার বন্দুকে গুলি নেই, আর যখন দাঁত দিয়ে কামড়ায় তখন বুঝবেন তার বন্দুক বেয়োনেট কিছুই নেই। ভাই, আপনি যত বড় ফুটবলারই হন, আপনি বল ছাড়া গোল দিবেন কিভাবে? একটা অযৌক্তিক বিষয়ের পক্ষে যুক্তি দিবেন কিভাবে? এজন্যই যেই প্রশ্নই করবেন উত্তর হচ্ছে কত বড় গাধা, হাদিস সংরক্ষণের সামান্যতম ইতিহাস জানে না, আবার বই লিখে বসে আছে, মূর্খ, ইহুদির দালাল, নাস্তিক, পথভ্রষ্ট, মুতাজিলা, চক্রান্ত, গভীর ষড়যন্ত্র, পানিতে চুবাও, 2 টুকরা করো, জুতা পিটা করো, কিন্তু এগুলো একটাও আপনার প্রশ্নের উত্তর নয়। এই ভিডিওতে আমি প্রসঙ্গক্রমে উদাহরণসহ দেখাবো হাদিসের চোরাবালিতে পা দিলে যে আপনি জায়গায় তলিয়ে যাবেন। তাবেই না তাবি, মুয়াত্তা মালিকের ভূমিকা কি উনি লিখেছেন না লিখেননি, এ নিয়ে গালিগালাজের বিপরীতে মুয়াত্তা মালিকের শিষ্টাচার ও উত্তম কথা বলার হাদিসগুলো দেখাবো। হাদিস শাস্ত্রের সব গবেষকরা মুয়াত্তা মালিক সম্পর্কে জানে না, জানার প্রয়োজনও নেই। ইমাম মালিকের নাম জানতে হবে কেন? আমি যদি হার্ডকোর প্রশ্ন করি, ইমাম মালিককে হাদিস সংগ্রহ করতে বলেছে কে? ইমাম বুখারী কিভাবে বুঝলেন যে হাদিস সংকলনের দায়িত্ব ওনার উপর পড়েছে? রাহুল ব্রাদারের দাবি অনুযায়ী কোরআন এবং হাদিস যদি একটি পাখির 2টি ডানার মতো হয়, তবে এসব হাদিসের সংগ্রহ, সংকলন এবং সংরক্ষণও কোরআনের মতোই অপরিহার্য। কিন্তু কোরআনের কোন আয়াতে এসব হাদিস সংগ্রহ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে? হাদিস নাকি কোরআনের মতোই ওহী, তো সেই ওহীর সংরক্ষণে খোলাফায়ে রাশিদিন কোনো উদ্যোগ নিলেন না কেন? 100 বছর পর ইমাম মালিকরা অসম্ভবকে সম্ভব করতে জীবন উৎসর্গ করলেন, কিন্তু খোলাফায়ে রাশিদিনের জন্য এই কাজটা কত সহজ ছিল। কিন্তু এই সহজ কাজটা ওনারা করলেন না কেন? কারণ খুব পরিষ্কার, নবীজি তাদের এই নির্দেশ দেননি। হজরত আবু বকর অ্যাডমিনিস্ট্রেশন হাদিস সংগ্রহ করলে তা হতো কনসাইজ, কনক্রিট এবং কমপ্লিট। কোনো কাজ কমপ্লিট না হলে সেটা কি কাজ বলে ধরা হয়? খোলাফায়ে রাশিদিনের সময় হাদিস সংরক্ষণ করা হয়নি বা সংকলন করা হয়নি, এটা শুধু নিশ্চিত নয়, খোলাফায়ে রাশিদিন ইসলামকে সব কথিত হাদিসের দূষণ মুক্ত রাখতে সম্ভাব্য সব ব্যবস্থাই করেছেন। উমাইয়া আব্বাসীয়রা বিরোধী মত দমন, মন গড়া শরিয়া আইন প্রণয়নের জন্য কোরআন বহির্ভূত হাদিস ম্যানুফ্যাকচারিং শুরু করে। ঈসা আলাইসাল্লাম নিশ্চয়ই নিজেকে আল্লাহর পুত্র বলেননি, কিন্তু তার উম্মতরা তাকে খোদা বানিয়েছে। আমাদের নবীর নামে লক্ষ লক্ষ মিথ্যা হাদিস বড় বড় ইমাম শাইখুল হাদিসটাই বানিয়েছে, হিটলার মুসলিনি বানায়নি। দুনিয়ার সবচেয়ে বড় মুহাদ্দিসকে একটা হাদিস দিলে তিনি সেই হাদিসের তারিখ বলতে পারবেন? তারিখ ছাড়া হাদিস এক্সিকিউট করবেন কিভাবে? আপনি সনদ মতন সহি হাদিসের আলোকে যে বিধান দিচ্ছেন, কোরআনের নতুন আয়াত নাজিলের সাথে সাথে সে বিধান বদলে গেছে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারকে হারাম বলেছেন, সূত্র মতে হাদিস সহি, কিন্তু পরবর্তীতে কোরআনের আয়াত নাজিল হয়েছে,
যে আজ আমি তোমাদের জন্য সে খাবারগুলো হালাল করে দিলাম যা ইহুদিদের জন্য হারাম করেছি। এখন হাদিস কত তারিখের আর কোরআনের আয়াত কত তারিখের কিভাবে বের করবেন? হাদিসের জটিল জট খোলা যে অসম্ভব তা নিয়ে আলোচনা করা যাক। আমি বিভিন্ন প্রমাণপত্র উপস্থাপন করব, তাই বেটার আমি আমার স্ক্রিন শেয়ার করি। আর বিভিন্ন আলেম ওলামাদের পাল্টাপাল্টি যুক্তিতর্ক উপস্থাপন করব, তাই মাঝে মাঝে আলোচনা একটু গরম হয়ে যাবে। ইমাম মালিক নিয়ে বৃত্তাকার বিতর্ক। এই বিতর্ককে বৃত্তাকার বলছি এজন্য যে আপনি যেখান থেকে বিতর্কটা শুরু করবেন, আপনার সারা জীবন বিতর্ক শেষে আপনি দেখবেন যে আপনি একই জায়গায় আছেন। আমরা এই উদ্দেশ্যহীন, এই ফলাফলহীন এবং অন্তহীন যে বিতর্ক, তাতেই মূলত আমাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি, যে কারণে কাজের কাজ আমাদের করা হয় না। আমার রিলিজিয়াস মাইন্ডসেট ভিডিও সিরিজ এবং রিলিজিয়াস মাইন্ডসেট বইয়ের মূল বক্তব্য হচ্ছে যে আপনারা কোরআন পড়ুন, বুঝে পড়ুন এবং কোরআন বহির্ভূত যত হাদিস, ফেকা, ইতিহাস, ফাজাইলে আমল, উপন্যাস সবকিছু কোরআনের মানদণ্ডে যাচাই করে নেবেন, কারণ এসবের সত্যতা আমাদের পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব নয়। মুয়াত্তা ইমাম মালিকের ভূমিকা, অর্থাৎ ইমাম মালিক তার কিতাবের ভূমিকা লিখেছেন কি লিখেননি, বা ইমাম মালিক তাবি ছিলেন না তাবি ছিলেন, এ নিয়ে আমরা জীবনভর বিতর্ক করতে পারবো। এবং এই বিতর্ক করতে গিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা শেষ পর্যন্ত ওই মুয়াত্তা মালিকের যে হাদিস, সেই হাদিসগুলো আমরা মানি না। সো গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে গুরুত্বহীন বিষয়কে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। চলুন আমার বই এবং এই ভিডিও সিরিজ নিয়ে এই যাবৎকালে প্রাপ্ত সবচেয়ে গুরুতর অভিযোগ বলছি যে ন্যূনতম দায়িত্বশীল যারা, তাদের কাছ থেকে প্রাপ্ত অভিযোগ, এবং এই অভিযোগগুলোকে আমি আমলে নিচ্ছি এবং এজন্যই আমি এই অভিযোগগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব এই ভিডিওতে। চলুন, ইউসুফ আল ওবায়দি, ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, তবে উনি রকমারি থেকে আমার বইটি কিনেছেন, পড়েছেন এবং রকমারিতেই উনি একটা রিভিউ দিয়েছেন, অবশ্যই নেগেটিভ রিভিউ, এবং উনি 1 স্টার রেটিং দিয়েছেন। সো প্রথমতই উনি ওনার অবস্থানটা বুঝিয়ে দিয়েছেন যে উনি আমাকে ওনার শত্রু হিসেবেই বিবেচনা করছেন এবং সেই হিসাবেই উনি রিভিউটা লিখছেন। যেমন একটা হচ্ছে যে কোনো একটা বইয়ে যদি আপনি একটা ভুল খুঁজে পান, সেক্ষেত্রে আপনি যদি লেখককে আপনার প্রতিপক্ষ মনে না করেন, একটা নর্মাল কার্টিসি হচ্ছে সেটা হচ্ছে আপনি তাকে জানাতে পারেন যে আপনার বইটা আমি কিনেছি, কিন্তু এই তথ্যটা ঠিক না, বা এই ইনফরমেশনটা আপনি ভুল দিয়েছেন। সেটা অবশ্যই অনেকেই জানিয়েছেন আমাকে এবং সেগুলো সময়ের সাথে সাথে কারেকশন করা হচ্ছে, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তো প্রথমে উনি ওনার অবস্থানটা বুঝিয়ে দিয়েছেন যে উনি হচ্ছেন আমার প্রতিপক্ষ, বা আমাকে তিনি প্রতিপক্ষ হিসেবেই বিবেচনা করছেন আর কি। আচ্ছা, সর্বপ্রথম ইমাম মালিক হাদিস সংগ্রহ সংকলনের সফল ও আনুষ্ঠানিক উদ্যোগ নেন। তিনি মদিনার অধিবাসী ছিলেন, 93 হিজরিতে জন্ম, অর্থাৎ নবীজির ইন্তেকালের 83 বছর পর জন্ম। যাই হোক, মূল আর্গুমেন্টটা হচ্ছে যে তিনি 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 1800 হাদিস মুয়াত্তা স্থান দিয়েছেন, বাকি 98,000 হাদিস তার মিথ্যা বা বানোয়াট মনে হয়েছে। সো আমার আর্গুমেন্টটা হচ্ছে নবীজির ইন্তেকালের প্রথম শতকেই, সাহাবী তাবেঈদের যুগেই, খোদ মদিনাতেই যদি 1800 হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রটতে পারে, সলফে সালেহিনরাই রটাতে পারে, তো 1500 বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে? সো আমার মূলত এই হাদিস সংগ্রহ এবং সংকলনের ক্ষেত্রে যে ইনকনসিস্টেন্সি, এইটা যে কোরআনের মতো আপনার নির্ভুল নির্ভেজাল নয়, সেটা প্রমাণ করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবং যে একই কারণে, সঙ্গত কারণেই এটা রিলিজিয়াস প্রভিশন হতে পারে না, কারণ রিলিজিয়াস প্রভিশন হতে হবে অবিতর্কিত। কোরআনের কোনো আয়াত নিয়ে কারো কোনো বিতর্ক নাই, কারণ কোরআন হাদিসের মতো সংরক্ষিত হয়নি। যদিও অনেকে বলে যে কোরআন তো সাহাবীদের মাধ্যমে সংরক্ষিত হয়েছে। সো কোরআন যদি সাহাবীদের মাধ্যমে সংরক্ষিত হয়, তাহলে কুল হুয়াল্লাহু আহাদ এই আয়াত নবীজির কাছ থেকে কোন সাহাবী শুনেছেন, তার কাছ থেকে কোন সাহাবী শুনেছেন, তার কাছ থেকে কোন সাহাবী শুনেছেন, কোন ইমাম এটা অথেন্টিকেট করেছেন, কোন ইমাম এটাকে সহি বলেছেন, কোন মুহাদ্দিস এটাকে জাল বলেছেন। তাহলে
কোনো সাহাবীর নাম নাই, কোনো তাবের নাম নাই, কোনো ইমামের অথেন্টিকেশন সার্টিফিকেট নাই, কিন্তু কোরআনের একটা আয়াত নিয়ে কেউ আজ পর্যন্ত প্রশ্ন তোলেনি। তার মানে এইটার হেফাজতকারী হচ্ছেন স্বয়ং আল্লাহ। সো কোরআনের সাথে হাদিসের তুলনা চলে না। সো এখানে উনি আমার ভুল যেটা ধরেছেন, তো ইমাম মালিক যখন ওনার কিতাবের কোনো ভূমিকাই লিখেননি, তাহলে তিনি এই বক্তব্য দিয়েছেন এমন দাবি করাটা কতটা ভয়ঙ্কর রকমের প্রতারণা বা অজ্ঞতা, তা চিন্তা করার দায়ভার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। তো ওনার কথা হচ্ছে যে ইমাম মালিক ওনার কিতাবে ভূমিকা লেখেননি, কিন্তু 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, সেখান থেকে 98,000 ফেলে দিয়েছেন। এ বিষয়ে ওনার আপত্তি নেই। ওনার আপত্তি হচ্ছে ভূমিকা লিখেছেন কি লিখেননি। হাদিস শাস্ত্রে সামান্য জ্ঞান রয়েছে এমন ব্যক্তিও জানে ইমাম মালিক রহমতুল্লাহ তাবি তথা দ্বিতীয় প্রজন্মের মুসলিম নয়। হাদিস শাস্ত্রে সামান্য জ্ঞান রয়েছে এমন ব্যক্তিও জানে এই তথ্যটা ঠিক নয়। হাদিস শাস্ত্রে সামান্য জ্ঞান না, হাদিস শাস্ত্রে কামেল পাশ করেছে, এবং হাদিস শাস্ত্র কামেলে ফার্স্ট ক্লাস পাওয়া অনেকে আছে, তারা মুয়াত্তা মালিকের নামও জানে না। কেন জানে না সেটা আমি বলি। প্রথমত উনি যেটা বলেছেন ওনারটা আবার ঠিক আছে, সেটা হচ্ছে ওনার কোম্পানির হাদিস শাস্ত্রে যাদের সামান্য জ্ঞান আছে তারা জানে। ইমাম মালিক নিজেই কিন্তু ইমাম মালিকের কিতাবকে সহিহ হাদিসের কিতাব বলেননি। যেমন আপনারা যদি উইকিপিডিয়ায় সার্চ করেন তাহলে তথ্যের সত্যটা পাবেন যে তিনি প্রায় 1 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে প্রায় 1900 হাদিস সংকলন করেছেন। আরো বর্ণনায় ভিন্ন মত আছে, কোথাও 1700 আছে, কোথাও 1650 আছে, কোথাও 1750 আছে। সো যাই হোক, আমি একটা অ্যাভারেজ 1800 নিয়েছি, এগুলো অ্যাপ্রক্সিমেট। এবং ইমাম মালিক যে তার হাদিস গ্রন্থকে সহিহ হাদিসের কিতাব বলেননি, সেটা কিন্তু এখানে একেবারে এই উইকিপিডিয়ার এই স্ক্রিনশটের মধ্যেই দেয়া আছে। এটার মধ্যে 200 মুরসাল হাদিস আছে, তারপরে 250 মাকতু হাদিস আছে। মাকতু হাদিস হচ্ছে এটা তাবেঈদের স্টেটমেন্ট, মানে এটা নবীজির বক্তব্য না। আমি এই শায়খের যে পোস্ট তার নিচের যে কমেন্টগুলো সেগুলো আজকের এই ভিডিওতে অ্যানালাইসিস করে দেখাবো, যে ওনাকে যখন একজন উত্তর দিলেন তো সেটার উনি আবার কি পাল্টা উত্তর দিলেন। তা আমিও যদি ওনার সাথে ডিবেট করি তাহলে ডিবেটটা কেমন হবে সেটা আশা করি আপনারা আন্দাজ করতে পারবেন। একটা ওয়েবসাইটে আমি যে জিনিসটা দেখলাম, এবং এটা মোটামুটি আমরা সবাই জানি, বা আপনি চাইলে এই শায়খের ফেসবুক পেজে গিয়ে শায়ককেও জিজ্ঞেস করতে পারেন যে সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেছেন কত হিজরিতে। যেমন এখানে একজন সাহাবীর কথা আছে আবু তোফাইল, তিনি কত হিজরিতে ইন্তেকাল করেছেন সে সম্পর্কে 3টা মত আছে। একটা হচ্ছে 100 হিজরি, একটা হচ্ছে 107 হিজরি, একজন ঐতিহাসিক বললেন 110 হিজরি। তাহলে দেখেন সর্বশেষ সাহাবী কবে ইন্তেকাল করেছেন এই মর্মে ঐতিহাসিকদের মধ্যে 3 দল আছে। তো আমি তো ভাই ঐতিহাসিক না, আমি তো ইউটিউবার, আমি তো ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট, আমি তো এই হিসাবের মধ্যেই পড়ি না। সো যারা ঐতিহাসিক তাদের মধ্যে 3 গ্রুপ, সর্বশেষ সাহাবী কবে মারা গেছেন, সর্বশেষ সাহাবী কবে ইন্তেকাল করেছেন। এর মধ্যে আদ-দাহাবি যেটা says the correct opinion is that he died in 110th হিজরি, অর্থাৎ সর্বশেষ সাহাবী 110 হিজরিতে ইন্তেকাল করেছেন বলে প্রতিষ্ঠিত মত আছে। তো ইমাম মালিকের জন্ম হচ্ছে 93 হিজরিতে, তো সর্বশেষ সাহাবী যদি 110 হিজরিতে ইন্তেকাল করেন তাহলে তখন ইমাম মালিকের বয়স ছিল 17 বছর। এবং আরেকটা বর্ণনায় আছে ইমাম মালিক 17 বছর, একটু পরে দেখাবো। সর্বশেষ ইমাম মালিক 17 বছর বয়সে হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন। তাহলে যিনি মদিনায় জন্মেছেন, মদিনায় বেড়ে উঠেছেন, 17 বছর বয়সে হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেছেন, এবং এই যখন সর্বশেষ সাহাবী ইন্তেকাল করেন তখন ওনার বয়স 17 বছর ছিল। এখন উনি কোন সাহাবীর সাথে ওনার দেখা হয়েছে কিনা, সে সময় তিনি বালেগ ছিলেন কিনা, এগুলো তো বহু দূর। ইমাম মালিক নামে কেউ দুনিয়াতে ছিল এটাও আপনার আমার পক্ষে নিশ্চিত হওয়া সম্ভব না, এবং এটা আমাদের নিশ্চিত হওয়া খুব বেশি জরুরিও না। দেখুন, মাদ্রাসায় যারা কামেল পাশ করে, আমি বলেছি মূল ধারার মাদ্রাসা, মানে মাদ্রাসার শিক্ষা বোর্ডের অধীনে যে মাদ্রাসাগুলো, সেখানে যে কামেল পরীক্ষা হয় তাতে মুয়াত্তা মালিক পড়ানো হয় না। কেন পড়ানো হয় না? কারণ প্রথমত আমাদের দেশের মাদ্রাসা যারা মূল ধারার আলেম তারা হচ্ছে সব হানাফি, মানে হানাফি মাজহাবের আলেম। সেখানে যত ফতোয়ার কিতাব পড়ানো হয় এগুলো হচ্ছে হানাফি মাজহাবের ফতোয়ার কিতাব। সো মুয়াত্তা ইমাম মালিক, এবং ইমাম মালিকের কিন্তু আবার নিজের আলাদা মাজহাব, মালিকি মাজহাব। দেখেন আমাদের দেশে যত ঝগড়া,
এই হুজুরদের মধ্যে দেখবেন কে নাভির উপরে হাত বাঁধবে না বুকের উপরে হাত বাঁধবে। মালিকি মাযহাবের নিয়ম হচ্ছে আপনি হাত বাঁধবেনই না। আর্মিদের মতো যেরকম ওই যে আরামে দাঁড়ায় দুই হাত দুই দিকে ছেড়ে দেয়, এরকম তারা হাত বাঁধেই না, তাদের হাত ছাড়া থাকে। তারপরে মালিকি মাযহাবের সাথে হানাফি মাযহাবের উল্লেখযোগ্য পার্থক্য আছে। এবং এই মূলধারার যে মাদ্রাসা, মানে যেগুলোকে আমরা আলিয়া মাদ্রাসা বলি, কওমি মাদ্রাসার শিক্ষকরা বা ছাত্ররা এই মাদ্রাসাগুলোকে মাদ্রাসাই মনে করে না। আলিয়া মাদ্রাসাকে তারা মনে করে এটা ব্রিটিশদের চক্রান্ত। আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টকে তো তারা ইসলামের সাথে সম্পর্কিত কিছুই মনে করে না। তারা মনে করে এটা ইতিহাস ভূগোলের মতো একটা ডিপার্টমেন্ট, সেখানে তারা কি পড়তেছে এগুলো দুনিয়া আখিরাতে কোনো কাজেই লাগবে না। এজন্যই তারা এই যে কওমি মাদ্রাসা, আপনার এই যে হাটহাজারি বা দেওবন্দ, তারা মূল ধারার সাথে সম্পৃক্ত না, তাদের এই দুনিয়ার সার্টিফিকেট দরকার নেই। চলেন তাহলে আমরা প্রথমে দেখলাম যে ইমাম মালিকের তাবেঈ হওয়ার পসিবিলিটি আছে, বাট আমি তো গ্যারান্টি দিতে পারবো না। আমি কিভাবে এটা প্রমাণ করব? এখন একজন আমার কাছ থেকে প্রমাণ চেয়েছেন, দেখেন। প্রথম কথা, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি তাবেঈ ছিলেন, তিনি কোথায় পড়েছেন? কোরআনে কোনো আয়াতে আছে যে তিনি বলেছেন যে তিনি মালিক কি ছিলেন, বা কোনো হাদিস দ্বারা কি প্রমাণিত? আচ্ছা, এখন ইমাম মালিক তাবেঈ ছিলেন কি তাবেঈ ছিলেন, এই কথা তো কোরআনে থাকা সম্ভব নয় এবং এই কথা হাদিসেও থাকা সম্ভব নয়। ওনার এই প্রশ্নের উত্তর আমি কি দিব আমি অবশ্য ঠিক বুঝতে পারছি না। যাই হোক, হারুন মেহেদি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। উনি কেন্ট ইউনিভার্সিটিতে পিএইচডি করেন, উনিও মাদ্রাসায় পড়েছেন এক সময়। এনিওয়ে, উনি রিপ্লাই দিলেন যে এই লোক এসব কি বলে। তিনি বলছেন ইমাম মালিক যে তাবেঈ ছিলেন এ তথ্য কি কোরআনে বা হাদিসে আছে? মানে কি তাবেঈ সম্পর্কে তথ্য কোরআন হাদিসে থাকা কি সম্ভব? একটা বলদ প্রকৃতির লোক। এখন একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রশ্ন দিয়ে বোঝা যাবে যে আপনার আসলে জ্ঞানের লেভেলটা কি। আপনার এই যে মোহাম্মদ ফারুক ওনার ভিডিওতে কমেন্ট করেছেন যে প্রথমেই তো শিরক করলো, একটা পাখির দুটি ডানা, একটা ছাড়া আর একটা অচল। মনে রাখবেন, এই কোরআন এবং হাদিস একটা পাখির দুটো ডানার মতো, একটা পাখির দুটো ডানার মতো। দেখুন, প্রথমে আমরা যদি এই রাহুল ব্রাদারের বক্তব্যকে কেন আমি সিরিয়াসলি নিচ্ছি, বাট হি ইজ নাও এ বিগ ফিগার। উনি অনেক বড় ওয়াইজিন। এই যে আপনি দেখতেছেন 3,71,000 হচ্ছে ফলোয়ার, এবং মোটামুটি অনেক বড় বড় অনুষ্ঠানে উনি বক্তব্য দেন। অনেক বড় ওয়াইজিন, ওনার শিডিউল পাওয়া যায় না সহজে। সো এই যে অনেক বড় বড় শায়কদের সাথে মোটামুটি ওনার চলাফেরা আর কি। যাই হোক, রাহুল ব্রাদারের পুরো ভিডিওটা তো আর আমার পক্ষে দেখানো সম্ভব নয়। আপনারা ওনার পেজে গিয়ে দেখে নিতে পারেন। প্রায় 30 মিনিটের ভিডিওতে উনি বেশিরভাগ সময় মোটামুটি গালাগালি করলেন। আরেকটা অভিযোগ, ইমাম মালিকের নিকটে নাকি 98,000 মিথ্যা বানট মনে হয়েছে, তার জন্য তার মুয়াত্তাতে নিয়ে আসেনি। এটা মিথ্যুক, এটা প্রতারক এবং অজ্ঞতার কারণে এসব কথা বলছে, নচেত তিনি মিথ্যুক। অন্য কোনো তার উদ্দেশ্য আছে, অন্য কোনো মিশন আছে। তার মূল আর্গুমেন্টটাই ভিত্তিহীন, কোনো দলিল প্রমাণ ছাড়াই কথা বলছে। তারপরে আমি বলেছি 1 লক্ষ সনদ জানা, মানে ইমাম বুখারী 6 লক্ষ সনদ জানতেন। হাদিস ইমাম বুখারী মুহাদ্দিসদের নিকটে হাদিসের পরিবেশ মানে সনদ জানা, আর মূল মেসেজ থাকতে পারে 10,000, কিন্তু সনদ থাকতে পারে 6 লক্ষ। এতটা মূর্খ জানে না। তার আর্গুমেন্টটা, তার দলিলটা, তার প্রমাণটা, মূল উৎস যদি বাতিল হয়, তার বাকি যত যুক্তি দিবে অনার্থক, সবগুলো এমনি ভিত দুর্বল হয়ে যাবে, মাকড়সার জালের মতো দুর্বল হয়ে যাবে। কেন তার মূল আর্গুমেন্ট, মূল দলিল এটা যদি মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা হয়, তাহলে তার বাকি কথাগুলো তো অটোমেটিক এটা মানে ভিত্তিহীন হয়ে যাবে। এই নীতি, এই নিয়ম, এই উসুল আপনারা সকলে জানেন। আসেন তারপরে কথা শুনি। জি, এই নীতি, এই নিয়ম, এই উসুল আমরা সবাই জানি। এ পর্যন্ত যারাই কারো মতের বিরুদ্ধে কথা বলেছে, আমরা খুব তড়িঘড়ি করে তাদেরকে নাস্তিক প্রমাণ করে দিতে পারলেই তাদের আর বাকি কোনো কথাবার্তার জবাব আমাকে দেয়া লাগছে না। সনদ জানা এবং মতন জানা, এই যে ইমাম মালিক 1 লক্ষ হাদিসের সনদ জানতেন, আর মতন হচ্ছে 1800। এটা আমি জানি না ওনার আসলে হাদিস শাস্ত্রে জ্ঞান কতটুকু। ওনার একটা ভিডিওতে আমি দেখেছি যে ওনার বাড়ি হচ্ছে মূলত কলকাতায়। তো উনি পড়াশোনা করেছেন ইতিহাসে। ইতিহাস বলতে ইন্ডিয়ায় যে ইতিহাস পড়ানো হয় আর কি, এই ইতিহাস, এটা হচ্ছে ওনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। বাট উনি ইসলাম ধর্ম সম্পর্কে জেনেছেন হচ্ছে মূলত এই স্বশিক্ষিত আর কি, নিজে পড়ে। এনিওয়ে, তো সনদ মতন সম্পর্কে উনি যে বক্তব্যটা দিয়েছেন, দেখুন, আমি আমার হাদিসের একেবারে প্রথম যে লেকচার,
প্রথম এই উনি যে ভিডিওটা থেকে আমার সমালোচনা করছেন, এটা হচ্ছে আসলে হাদিস নিয়ে আমার পঞ্চম ভিডিও। হাদিস নিয়ে আমার প্রথম ভিডিও যেটা, সেটাতেই আমি কিন্তু এইসব হাদিসের টার্মিনোলজি গুলো ব্যাখ্যা করেছি। এখন ওনার বিষয়টা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমরা কাছাকাছি বয়সের, কিন্তু পড়াশোনায় আমি একটু লাভ দিছিলাম। আমি 5 থেকে দাখিল পরীক্ষা দিয়ে দিচ্ছি, মধ্যখানে আর পড়িনি, এই জন্য আমি ওদের থেকে সিনিয়র হয়ে গেছি অনেক। তো উনিও এরকম শায়খের মতো ওই ক্লাস 5 থেকে মেট্রিক পরীক্ষা দিয়ে দিছে, তো ওনার ওই মাঝখানে জিনিসগুলো আর জানা হয় নাই আর কি। আমার হাদিসের প্রথম ভিডিওতেই এই সনদ মতন নিয়ে কথা বলেছি, এই বেসিক টার্মগুলো আমি পরিষ্কার করেছি। সো যারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখেছেন বা যারা আমার বই পড়েছেন তারা জানেন। এখন উনি বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে আমার 3 মিনিট নিয়ে এরপর হচ্ছে বেশিরভাগ সময় উনি আমাকে শুধু গালিগালাজি করলেন যে মূর্খ, প্রতারক, হাদিস ইতিহাস জানে না, ভূগোল জানে না, পরিণীতি জানে না, হাদিসের বিজ্ঞান জানে না, কেমিস্ট্রি জানে না, ইত্যাদি ইত্যাদি বললেন। কিন্তু মূল যে বক্তব্যটা, যে ইমাম মালিক 1 লক্ষ হাদিস জানতেন বা 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, কিন্তু সেখান থেকে ওনার মুয়াত্তায় হাদিস আছে 1800। বাকি যে 98,000 প্লাস হাদিস, সে হাদিসগুলো কই? সে হাদিসগুলোর কিন্তু কোনো অস্তিত্ব নেই। এখন কথিত আছে যে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস জানতেন, কিন্তু ওনার কিতাবে হাদিস আছে অ্যারাউন্ড 7,000। আর বাকি হাদিসগুলো কই? ইমাম আহমদ ইবনে হাম্বল সম্পর্কে বলা হচ্ছে যে উনি 7 লাখ হাদিস জানতেন, আবার কোন কোন হুজুর বলতেছেন যে উনি 13 লাখ হাদিস জানতেন, কিন্তু ওনার কিতাবে হাদিস আছে অ্যারাউন্ড 40,000। তো বাকি হাদিসগুলো গেল কই? তো উনি যে ব্যাখ্যাটা দিলেন সেটা হচ্ছে উনি 7 লাখ হাদিস জানতেন মানে 7 লাখ হাদিসের সনদ জানতেন, বা 1 লাখ হাদিস জানতেন মানে 1 লাখ হাদিসের সনদ জানতেন। বাকি যে 1800 এটা হচ্ছে মতন। এই সনদ মতন মানে কি? আমি বারবার বলেছি যে সারা দুনিয়ার যত হাদিস গ্রন্থে যত হাদিস আছে, সিঙ্গেল ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী হাদিস আছে 3,500 অ্যাপ্রক্সিমেট। এই সিঙ্গেল ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট এটাকেই আরবিতে বলে মতন। মতন মানে হচ্ছে স্টেটমেন্ট। যেমন তোমরা দাড়ি বড় করো, গোপ ছোট করো, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এখন এই স্টেটমেন্টটা ধরেন 100 জন সাহাবী বর্ণনা করছে, তাহলে সূত্র 100টা বা সনদ 100টা। সনদ মানে হচ্ছে সূত্র। সো সূত্র হচ্ছে 100, কিন্তু স্টেটমেন্ট হচ্ছে একটা, বক্তব্য একটা। ইমাম বুখারী 6 লাখ হাদিস জানতেন, সেখান থেকে উনি 7,000 হাদিস ওনার কিতাবে রেখেছেন, এটা হচ্ছে মতন। এটা সত্যি না। আপনারা উইকিপিডিয়ায়ও যদি সার্চ দেন বাংলায় বুখারী শরীফ লিখে, তাহলেই পাবেন যে বুখারী শরীফের মধ্যে যে 7,000 হাদিস আছে তার মধ্যেই সিঙ্গেল ফ্যাক্ট অ্যান্ড অ্যাক্ট অনুযায়ী মানে ইউনিক হাদিস আছে 2230টা। তার মানে এই 2230টাই হচ্ছে মতন। তার মানে একই স্টেটমেন্ট ইমাম বুখারী অন্তত 3টা আলাদা আলাদা সূত্র থেকে বর্ণনা করেছেন। তাহলে এই যে সনদ মতন নিয়ে উনি যে বক্তব্যটা দিলেন, এটা মোটামুটি আন্দারে হাইকোর্ট দেখানো। এটা হয় উনি নিজে জানে না, অথবা উনি বুঝতেছে যে আমার বক্তব্য যারা শুনতেছে তারা হাদিস সম্পর্কে কিছুই জানে না, তাদেরকে আমি যা বলবো তারা সেটাকেই বিরিয়ানি মনে করে খাবে। আমরা চলেন একটু এই শায়খের আলোচনায় যাই। শায়খ হাদিস শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি বলেই মনে হচ্ছে আর কি, অ্যাটলিস্ট ওনার সম্পর্কে আমি ওনার প্রোফাইল ঘেটে যেটুকু বুঝলাম। কিন্তু ওনার যে পোস্ট এবং সেই পোস্টের নিচের যে কমেন্ট, সেগুলো নিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। চল দেখুন, উনি আমার বই নিয়ে যে পোস্টটা দিলেন আর কি, তার নিচে প্রথমত আমি কিছু কমেন্ট দেখাচ্ছি। একজন লিখলেন, হুজুর পর্যালোচনা অব্যাহত রাখুন, সজল রোশন আর মুফাসসিল ইসলাম মারাত্মক ফিতনা ছড়াচ্ছে, এদেরকে দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। আচ্ছা ওস্তাজ, এই ব্যাপারগুলো ভিডিও আকারে আনলে মনে হয় আর একটু ভালো হয়। আচ্ছা, মূর্খতার একটা সীমা থাকে, রোশন সেটা অতিক্রম করে দেখিয়েছে। আচ্ছা, এখন ওনাকে আবার একজন কাউন্টার প্রশ্ন করলেন, অরিন্দম অ্যান্ড ফ্রেন্ডস। আচ্ছা, উনি ওনাকে পাল্টা প্রশ্ন করলেন যেটা, যে নিপুণভাবে এড়িয়ে গেলেন 98,000 জাল হাদিস এর প্রশ্নকে। আচ্ছা, মানে অরিন্দম অ্যান্ড ফ্রেন্ড যেটা বলতে চাচ্ছে অন বিহাফ অফ মি, যে সজল রোশনের আর্গুমেন্টটা তো আপনার এই ইমাম মালিক তাবেই ছিল কি তাবেই ছিল না সেটা নয়, বা উনি ওনার কিতাবের ভূমিকা স্বহস্তে লিখেছেন না ওনার ছাত্ররা এই তথ্য বর্ণনা করেছে সেটাও না।
ওনার মূল আর্গুমেন্ট হচ্ছে উনি 1,00,000 হাদিস সংগ্রহ করেছেন, 98,000 হাদিস তিনি ওনার মুয়াত্তায় আনেননি। তার মানে এগুলো অবশ্যই ওনার কাছে জাল মনে হয়েছে বা ভিত্তিহীন মনে হয়েছে। সো যেমন পত্রিকার একজন সম্পাদক, পত্রিকায় প্রতিদিন যত খবর আসে, রিপোর্টাররা যত খবর নিয়ে আসে, সব খবর তো আর পরের দিন পত্রিকায় ছাপানো হয় না। এগুলো সম্পাদনা করে যেগুলোকে ভিত্তিহীন, অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক মনে হয় সেই খবরগুলোকে তো বাদ দেওয়া হয়। তো উনি এবার সেই প্রশ্নগুলোর কি রিপ্লাই দিলেন সেটা আমরা একটু দেখব। এই অরিন্দম অ্যান্ড ফ্রেন্ডসের এখানে প্রায় 11টা রিপ্লাই আছে, শায়ক নিজেও রিপ্লাই দিলেন। এখন দেখুন শায়কের আরো বড় শায়ক যিনি, এই যে নূর কাসেমি নামে একজন একেবারে বোরখা পরা ঘোমটা দেয়া হুজুর, উনি লিখলেন যে সজলকে জলে ডুবাও, রোশনকে রোশনি দাও। আবার ইউসুফ আল ওবায়দি আরবিতে খুব তাজিম করে রিপ্লাই দিলেন আর কি, ওস্তাজিল আলী। দেখুন, আমি আমার বইয়ে পরিষ্কার করে বলে দিয়েছি সংবিধিবদ্ধ সতর্কীকরণ, আমি হাদিস, তাফসির, ইসলামের ইতিহাস, সাহিত্য সবই পড়ি এবং পড়তে উৎসাহ দিই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং প্রধান সাহাবীদের জীবনাচরণের নির্ভুল বিবরণ, সহিহ হাদিস অনুসরণ আবশ্যক, কিন্তু তা কোরআনের মূলনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আমার মূল বক্তব্য হচ্ছে হাদিস কোরআনের মূল বক্তব্যের পরিপন্থী হতে পারবে না, এমনটাই হাদিস বিশারদ ইমামগণ বলে গেছেন। কিন্তু সমস্যা হচ্ছে যারা নবীজির নামে জাল হাদিস বানাতে পারে তারা ইমাম আবু হানিফার নামে বা ইমাম বুখারীর নামে মিথ্যাচার করতে পারে না, এটা তো অবিশ্বাস্য। তারা দেখা যাচ্ছে যে কোরআনের পরিপন্থী হাদিস তৈরি করে সেটাকে আপনার ইমাম আবু হানিফার নামে চালিয়ে দিচ্ছে, সেটাকে আবার নিজেদের মতো করে ব্যাখ্যা করতেছে, সেটার আবার তাফসির তৈরি করতেছে, করে সেটার আবার অর্থ পরিবর্তন করে দিচ্ছে, সেটার টেক্সট পরিবর্তন করে দিচ্ছে। আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো যে বড় বড় শায়খরা এই হাদিসে উল্লেখ আছে এমন হাদিস নিয়েও জালিয়াতি করতেছে, যেটা মানে ধরেন আপনার সামনে আমার বিদায় হজের ভাষণের নিয়ে যে জালিয়াতি, সেটা নিয়ে একটা ভিডিও আছে, আমার বই তো একটা চ্যাপ্টারও আছে সেটা নিয়ে। তো সেখানে আমি জিনিসগুলো নিয়ে কথা বলেছি যে দেখেন, বিদায় হজ্জের ভাষণ নিয়ে আমরা জানি যে নবীজি বিদায় হজ্জের ভাষণে বলেছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন এবং আমার সুন্নাহ। কিন্তু এমন বর্ণনা সিয়াসিত্তার কোনো কিতাবে নাই, বরং মুসলিম এবং আবু দাউদ শরীফে আছে যে আমি তোমাদের জন্য একটি জিনিস রেখে যাচ্ছি, এটা আঁকড়ে ধরলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, এবং তা হচ্ছে আল্লাহর কিতাব। তো শায়ক আমার বইয়ের সেই চ্যাপ্টারটাও পড়েছেন, কিন্তু সেটার কিন্তু উনি কোনো অ্যান্সার দেননি। কিন্তু আমরা ছোটবেলা থেকে এটাই জেনে আসছি যে বিদায় হজ্জের ভাষণে নবীজি কথা বলেছেন। আর একটা বিপত্তি হচ্ছে সেটা হচ্ছে আমাদের সুন্নিদের হাদিসের কথা বলতেছি, আমি শিয়াদের হাদিসের কথা বলতেছি না। যে সুন্নিদের হাদিসে মানে মুসলিম শরীফে আছে যে গাদিরে খুমের ভাষণে, মানে বিদায় হজ থেকে ফেরার পথে নবীজি গাদিরে খুমে যে ভাষণ দেন, সেখানে তিনি বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে কোরআন এবং আমার আহলে বাইত। তাহলে আমরা যদি হাদিস মানি তাহলে আমাদেরকে কোরআনের পাশাপাশি আহলে বাইত মানতে হবে, যেটা বললে আপনাকে বলবে শিয়া। এটা শিয়ারা বিশ্বাস করে, হ্যাঁ, শিয়াদের এটাকে ঈদুল গাদির হিসাবে উদযাপন করে। কিন্তু এই তথ্যটা কিন্তু আমাদের সুন্নিদের যে হাদিস গ্রন্থ মুসলিম শরীফ সেখানেই আছে, এবং তিরমিজি শরীফে সহিহ সনদে বর্ণিত। সেটা হচ্ছে এই আহলে বাইত বলতে 4 জনকে স্পেসিফাই করা হয়েছে, নবী পরিবারের সদস্য বলতে 4 জনের একেবারে নাম ধরে স্পেসিফাই করা হয়েছে, হযরত আলী, হযরত ফাতেমা এবং হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 4 জনকে আহলে বাইত হিসেবে উল্লেখ করা হয়েছে। তো আমরা যদি হাদিস মানিও তাহলে টেকনিক্যালি কিন্তু আমরা এই 4 জনের হাদিস ছাড়া অন্য কারো হাদিস নিতে পারি না। হাদিস মানতে গেলেও আমাদের সামনে অনেকগুলো ডিলেমা আছে। তো সেই আলোচনা কিন্তু আপনি আস্তে করে এড়িয়ে গেলেন। আপনি আলোচনাটা নিয়ে গেলেন কোথায়, ইমাম মালিক তাবেঈ ছিল কি তাবেঈ ছিল না। কারণ কোনোভাবে আমি যদি আপনাকে ফলসিফাই করতে পারি, আপনি একটা মিথ্যা বলেছেন এটা প্রমাণ করে দিতে পারলে আপনার যে ভ্যালিড আর্গুমেন্ট সেগুলো তার আমার যাওয়া লাগতেছে না। সো অনেকেই এজন্য ওই যে আপনি আমেরিকায় বসে বলতেছেন, দেখবেন বড় বড় শায়খরা প্রায় বলে এটা ওরিয়েন্টালিস্টদের একটা চক্রান্ত, এটা প্রাচ্যবিদ, এটা পাশ্চাত্য, এটা আমেরিকায়। ভাই, আমেরিকায় তাবলিগ জামাত আছে, আমেরিকায় আপনার আহলে বাইত মসজিদ আছে, আমেরিকায় শিয়া আছে, কাদিয়ানি আছে, আমেরিকায় আপনার হালাকা আছে ঘরে ঘরে, আমেরিকায় এমন কোন তরিকা, এমন কোন পীরের নাই যার মুরিদ নাই আমেরিকায়, মাঝবান্ডারি তরিকার মুরিদও আছে আমেরিকায়। সো আমেরিকা যখনই আপনার মতের সাথে মিলবে না তখন আমেরিকা দত্ত। কিন্তু আপনি নিজেই তো কয়েকদিন পর পর আমেরিকা আসেন ওয়াজ করতে, তো আপনার তরিকার লোক আমেরিকায় আসে না, তো আমি তো আর আপনাকে আমেরিকার দালাল বলতেছি না,
বা আপনার তরিকার যে মুরিদরা আমেরিকা আছে তাদেরকে তো আর আপনি আমেরিকার দালাল বলতেছেন না। এখানেও রফুল ইয়াদান করতেছে লোকজন, এখানে রফুল ইয়াদানে ওলাদের আলাদা মসজিদ আছে, তো কই তাদেরকে তো আমেরিকার দালাল বলতেছেন না। হাদিস নিয়ে আপনার অনেকগুলো চ্যাপ্টার আছে, যে বিদায় হজের ভাষণ নিয়ে বহুল প্রচলিত মিথ্যাচার। সো এখানে কিন্তু আমি একদম হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে বলেছি, কিন্তু এগুলো নিয়ে আপনার শায়ক কোনো মন্তব্য করেননি। তো এই যে হাদিস সংকলনের যে তুগলকি কাণ্ড, এটা অনেক লম্বা একটা চ্যাপ্টার, সেখানে এই যে তার সংকলিত মুয়াত্তা মালিকের ভূমিকায়। সো এখানে মূল আর্গুমেন্টটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে দেখুন, ইমাম বুখারী এবং ইমাম মুসলিমের মধ্যেও কিন্তু উল্লেখযোগ্য মত পার্থক্য আছে, অথচ দুজন একই সময়ের দুজন ইমাম মুসলিম ইমাম বুখারীর ছাত্র ছিলেন। 1 লক্ষ হাদিস থেকে 98,000 হাদিস কিন্তু বাতিল করে দিয়েছেন, কিন্তু আবার ওনার ছাত্র মুসনাদ আহমদ ইবনে হাম্বলে প্রকাশনী ভেদে হাদিস আছে 27,000 থেকে 40,000। এখানে দেখেন আরো একটা ডিলেমা, এই যে প্রকাশনী ভেদে হাদিস 27,000 থেকে 40,000, এটা ওই যে মুয়াত্তা মালিক ও হাদিস সংখ্যা দেখবেন কোথাও 1700 আবার কোথাও 1900। বুখারী শরীফের মধ্যে হাদিস দেখবেন 7,000 থেকে 9,000। এটা কেন? আবার এই যে আপনার আহমদ ইবনে হাম্বলে 27,000 থেকে 40,000 কেন? যেমন ধরেন একজন কৃষক, উনি জানে যে 300 রকমের ধান আছে, কিন্তু আমরা তো মনে করি সব ধানই এক। চাল হয়, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, ভাত খাই শেষ। কিন্তু একটা কৃষক জানে যে 300 রকমের ধান হয়। এরকম আপনি যদি ধর্মের ভিতরে ঢুকেন তাহলে আপনি দেখবেন যে এত এত সেকশন আছে, এবং প্রতিটা সেকশনের আলাদা প্রকাশনী। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, দেওয়ানবাগীর আলাদা প্রকাশনী আছে, অথবা এমন কিছু প্রকাশনী আছে যারা দেওয়ানবাগের বই প্রকাশ করে, বা কাদিয়ানীদের নিজস্ব প্রকাশনী আছে, জামাত ইসলামের নিজস্ব প্রকাশনী আছে, বা এমন কিছু প্রকাশক আছে তারা শুধু জামাত ইসলামের বই প্রকাশ করে, তারা শুধু হেফাজত ইসলামের বই প্রকাশ করে, বা তারা মাইজভান্ডারী তরিকার বই প্রকাশ করে। তারাও বুখারী শরীফ ছাপায়, তারাও মুসলিম শরীফ ছাপায়। এখন সেখানে ওই দেওয়ানবাগী যে হাদিসগুলো দাগ দিয়ে দিবে, এই হাদিসগুলো তারা বাদ দিয়ে দিবে। দেওয়ানবাগী বললো যে এখান থেকে 200 হাদিস বাদ। কেন? এটা উনি স্বপ্ন যুগে ইমাম বুখারী ওনাকে জানাইছে এই হাদিসগুলো আসলে বুখারী শরীফের অংশ না, এগুলো জালিয়াত চক্র পরবর্তীতে যোগ করছে। সো ওই ওনার প্রকাশক এই হাদিসগুলো বাদ দিয়ে দিবে, এবং ওনার মুরিদরা ওই প্রকাশনের বই কিনবে, এবং উনি হয়তো 50টা হাদিস যোগ করে দিল, এবং ওনার মুরিদরা ওই প্রকাশনীর আপনার বুখারী শরীফই কিনবে। ঠিক কাদিয়ানীদের বুখারী শরীফ আলাদা, সে কাদিয়ানীরা তাদের প্রকাশনীর বুখারী শরীফই কিনবে। তারা আপনার ওই ইসলামিক ফাউন্ডেশনের যে বুখারী শরীফ, সেটাকে তারা বিকৃত মনে করে। এরকম ওই আহলে হাদিসদের বুখারী শরীফ আলাদা। এরকম সবাই নিজেদের মতো করে হাদিস কাটছাট করে নিয়েছে। এজন্য প্রকাশনী ভেদে হাদিসের সংখ্যায় গড়মিল আছে। আপনার আলিয়া মাদ্রাসায় যে বুখারী শরীফ পড়ায়, আবার কওমি মাদ্রাসায় যে বুখারী শরীফ পড়ায়, তাতেও হাদিসে গন্ডগোল, গড়মিল আছে। সো এটা 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 একটা মানে আমি কি বলবো, এটা শুধু চোরাবালি বললে কম বলা হবে। এটা এক মহাসমুদ্র। আপনি এর মধ্যে যদি একবার পা দেন, আপনি এর কোনো কুলকিনারা খুঁজে পাবেন না। শেষ পর্যন্ত আপনাকে ওই হুজুর যাহা বলে তাহাই চোখ বন্ধ করে মানতে হবে। এনিওয়ে, ফিকাহ নিয়ে আমার একটা চ্যাপ্টার আছে। যেমন আপনার এই যে রাহুল ব্রাদার প্রশ্ন করলেন যে আমি হাদিস এবং ফিকার পার্থক্য বুঝি না, যে ইমাম আবু হানিফা এবং ইমাম শাফির আপনার ইমাম আবু হানিফা এবং ইমাম মালিকের মধ্যে যে মত পার্থক্য, সেটা হাদিস নিয়ে নয়, সেটা ফিকহ নিয়ে। তো এটার কারণটা কি সেটা বলি। এই রাহুল ব্রাদার হচ্ছে মূলত আহলে হাদিস আন্দোলনের উনি একজন সিপাহ সালার। এখন ওনাদের বিষয়টা হচ্ছে কি, ওনারা আক্ষরিক অর্থে মানে কার্যত আপনার এই যে আহলে হাদিস, তাই না, যেমন ধরেন এই তারা আহলে কোরআন বলে যে এরা শুধু কোরআন মানে হাদিস মানে না। তো আমি যদি এটাকে এভাবে ইন্টারপ্রেট করি, ওনারা আহলে হাদিস মানে ওনারা হাদিস মানে কোরআন মানে না, এবং কার্যত তাদের যে আপনারা দেখবেন সবকিছুতেই তারা হাদিস থেকে রেফারেন্স দেয়, তারা হাদিসই পড়ে, কোরআন যখন প্রয়োজন পড়ে আর কি, হাদিসের সাথে মিললে তারা কোরআন থেকে রেফারেন্স নেয়, আদারওয়াইজ নেয় না। সো আমি যে কথা বলতেছি যে আপনি কোরআনের সাথে মিললে আমি শুধু হাদিসকে অ্যাকসেপ্ট করব, কোরআনের সাথে কোরআনের পরিপন্থী যদি হয়, কোরআনের মূলনীতির সাথে যদি সাংঘর্ষিক হয়, তাহলে সেটা হাদিস হতে পারে না। তো তাদের ব্যাপারটা আবার তারা হাদিসটাকেই মূল ধরে, কিন্তু যদি হাদিসের সাথে মিলে তাহলে তারা কোরআনের স্টেটমেন্ট নেয়। আবার তারা আপনার ফিকহ মানে বিভিন্ন মাযহাবের ইমামদের মতামত বা আপনার স্কলারদের মতামতকে তারা অ্যাকসেপ্ট করে না।
এই জন্য মাযহাব মানাকে তারা বেদাত বলে। তো উনি যেটা বললেন যে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার মধ্যে মত পার্থক্য হচ্ছে ফিকহ নিয়ে। তো ফিকহ কি? ফিকহ তো বেসিক্যালি ওনারা তো হাদিসের ভিত্তিতেই এই সিদ্ধান্তগুলো দিয়েছেন। যেমন ধরেন ইমাম আবু হানিফার নিয়ম হচ্ছে নাভির নিচে হাত বাঁধতে হবে নামাজে। এখন এর কারণ হচ্ছে ইমাম আবু হানিফা এই নাভির নিচে হাত বাঁধার হাদিসকে সহিহ বলছে, মালিকি মাযহাবে হাত বাঁধার নিয়মই নাই। তার মানে কি, ইমাম মালিক নাভির নিচে হাত বাঁধার হাদিসটাকে সহিহ মনে করেননি, তিনি মনে করেছেন এই হাদিসটা সহিহ না। হাদিস নিয়ে তো গন্ডগোল, হাদিসের ভিত্তিতেই তো এই ইখতিলাফ। তো উনি বেসিক্যালি ফিকাটা যেহেতু উনি মানবেন না, এ কারণে উনি ফিকাটাকে আলাদা করে সেটাকে বাতিল করে দিলেন। হাদিস পরস্পর বিরোধী হাদিস আছে, সেসব নিয়ে তো আমরা অনেক আলোচনা করেছি, আমার বইতে আমি রেফারেন্স দিয়েছি, আমার ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলেছি। দেখুন আমার বইয়ের 212 পৃষ্ঠায় আমি একটি হাদিস উল্লেখ করেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের চিহ্ন হলো 3টি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে তা খেলাপ করে, আমানতের খেয়ানত করে, যদিও সে রোজা রাখে এবং নামাজ পড়ে। অপর হাদিসে 4টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, চতুর্থটি হলো ঝগড়া করলে গালিগালাজ করে। তাহলে ঝগড়ায় গালিগালাজ করা এটা মুনাফিকের 4টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য। মানে কেউ যদি ঝগড়ার সময় গালিগালাজ করে, অশ্লীল অশোভন কথাবার্তা বলে, তাহলে সে 25% মুনাফিক অ্যাটলিস্ট। এবং এই যে বললেন যে এই হাদিস বুখারী শরীফেই আছে 4 বার। তাহলে রাহুল ব্রাদার যে কথা বললেন যে সনদ মতন আপনাকে যে হাইকোর্ট দেখালো একটু আগে, এরকম 4 বার আছে বুখারী শরীফে। তার মানে সেম স্টেটমেন্ট, কিন্তু সূত্র 4টা। তাহলে একই হাদিস একাধিক সূত্রে কিন্তু একাধিকবার বর্ণিত। আমার বইয়ে একটা চ্যাপ্টার আছে নবীর সুন্নাহ কি বলার কথা বলছি। এই চ্যাপ্টারে আমি মুয়াত্তা মালিকের কিছু হাদিস উল্লেখ করেছি। এই যে মুয়াত্তা মালিক, book number 47, chapter 2, hadith number 9. The messenger of Allah sallallahu alaihi wasallam said, every deen has an innate character and the character of Islam is modesty. যে প্রতিটা ধর্মের একটা সহজাত বৈশিষ্ট্য আছে এবং ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে মডেস্টি, বিনয়, ভদ্রতা, শিষ্টাচার। তার মানে বিনয়, ভদ্রতা, শিষ্টাচার যার মধ্যে নাই সে ইসলাম ধর্মের অন্তর্ভুক্তই নয়। এর পরের হাদিস মুয়াত্তা মালিকেরই, book number 47, book of anger, chapter 2, hadith number 10. The messenger of Allah said, modesty is part of iman. বিনয়, ভদ্রতা ইমানের অংশ। তো এই কথাগুলো এজন্য বলে দিলাম যে দেখেন ইমাম মালিকের ভূমিকা নিয়ে, এবং ইমাম মালিক তাবেঈ ছিলেন বা তাবেঈ ছিলেন না, এই নিয়ে আপনি অশ্লীল, অকথ্য, অশালীন ভাষায় কথা বললেন, এবং সেটা বলতে গিয়ে আপনি মুমিনের তালিকা থেকেই কিন্তু বাদ পড়লেন। কারণ বিনয়, ভদ্রতা, শিষ্টাচার এটা ইমানের অংশ, এবং এটা মুয়াত্তা মালিকেরই হাদিস। তাহলে মুয়াত্তা মালিকের ভূমিকার চেয়ে কিন্তু আপনি মুয়াত্তা মালিকের হাদিসগুলো পড়েন, সেগুলো আমল করেন। আমরা হচ্ছে যে হাদিস মোতাবেক আরেকজনকে কাফের ফতোয়া দেয়া যাবে, তার শিরোচ্ছেদ করা যাবে, যুদ্ধ বাদিয়ে দেয়া যাবে, সেই হাদিসগুলো মানার জন্যই কিন্তু হাদিসের পক্ষে এত লড়াই করতেছি। তখন বলতেছি হাদিস ছাড়া নামাজ পড়বেন কিভাবে। এগুলো হচ্ছে হাদিসের বিজ্ঞাপন, যে হ্যাঁ আপনার ইন্টারনেট তো লাগবে, ইন্টারনেটের সুবিধা। কিন্তু আমি কথা বলতেছি সাইবার ক্রাইম নিয়ে, যে ইন্টারনেট অবশ্যই লাগবে, বিদেশি কোম্পানি অবশ্যই ব্যবসা করবে বাংলাদেশে, কিন্তু বিদেশি কোম্পানি যদি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আমার দেশ দখল করে ফেলে, তখন তো সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আমার যুদ্ধ করা লাগবে। সো হাদিস নিয়ে কথা বলতেছি যে যখন এই যে জালিয়াত চক্র নবীজির নামে জাল হাদিস বানিয়ে, মিথ্যা হাদিস বানিয়ে তাদের উদ্দেশ্য হাসিলের চেষ্টা করতেছে, যখন মানুষকে বোকা বানিয়ে, মানুষকে হাইকোর্ট দেখিয়ে তারা ধর্মের নামে আপনার নৈরাজ্য সৃষ্টি করতেছে, সেই জালিয়াত চক্রের বিরুদ্ধে আমি কথা বলতেছি, সেই জালিয়াত চক্রের হাদিসগুলোর বিরুদ্ধে কথা বলতেছি। নবীজির অনেক আপনার হাদিসে, আমি হাদিস নিয়েও কিন্তু ভিডিও বানাবো, আমি দেখাবো যে জালিয়াত চক্র হাদিস মানে না। এই জালিয়াত চক্র যে হাদিস বিরোধী, তারা যে হাদিসের নামে হাদিসের বিরোধিতা করতেছে, সেই জিনিসগুলো কিন্তু আমি দেখেন সূরা বাকারার 83 নম্বর আয়াত, সূরা বাকারার 83 নম্বর আয়াতের এই অংশটুকু একজন আমাকে পাঠিয়েছেন, আমার বইতে আমি উল্লেখ করেছি যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, সদাচরণ করো পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতীম মিসকিনের সাথে, আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো। তাহলে দেখেন এই তালিকা গুরুত্বের ক্রম অনুযায়ী সাজানো। 1 নম্বর আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, 2 নম্বর পিতামাতার সাথে সদাচরণ করবে, 3 নম্বর ইয়াতিমের সাথে সদাচরণ করবে, 4 নম্বর মিসকিনের সাথে ভালো আচরণ করবে, 5 নম্বর মানুষের সাথে সুন্দর কথা বলবে, সে মানুষ আস্তিক নাস্তিক যাই হোক, তার সাথে সুন্দর কথা বলতে হবে, উত্তম আচরণ করতে হবে।
তারপরে বলেছে সালাত কায়েম করার কথা। তার মানে এতিম মিসকিনের সাথে সদাচরণ, মানুষকে উত্তম কথা বলাকে আল্লাহ সালাতের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন। কিন্তু আমাদের ইসলামে এগুলো প্রয়োজনীয় স্তম্ভ নয়। আপনি যে দুজন শায়খের বক্তব্য শুনলেন, হ্যাঁ আমি যদি ভুলও বলি, কিন্তু যেই ভুলটাকে ওনারা যেভাবে অ্যাপ্রোচ করলেন, ওনারা যেভাবে সমালোচনা করলেন, সেটা কি উত্তম কথার মধ্যে পড়লো? আপনি নবীজির হাদিস বা নবীজির সুন্নাহ মানার পক্ষে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন, আপনার কি মনে হয় যে ধরেন আমার এই বইটা যদি নবীজির কাছে পৌঁছাতো, তো নবীজি আমার এই ভুলগুলো কিভাবে ধরিয়ে দিতেন, তাই না? উনি তো সুন্দর কথার দ্বারা যেভাবে বললে মানুষ খুশি হবে এমন ভাবেই মানুষের ভুলগুলো ধরিয়ে দিতেন। তা আমি যদি বলি যে আমি নবীর সুন্নাহ অনুসরণ করতেছি, কিন্তু আমি কথায় কথায় গালিগালাজ করতেছি, অশ্লীল অশ্রাব্য ভাষায় সমালোচনা করতেছি, তো এটা কোন নবীর সুন্নাহ? ইমাম মালিক সংক্রান্ত, মানে ইমাম মালিক যদি তাবি না হয়ে তাবিও হয়, ইমাম মালিক যদি ওনার কিতাবের ভূমিকা নাও লিখে, আচ্ছা, তারপরেও এই তথ্যটুকু আপনার কোন শায়ক যদি ভুল করতেন, তাহলে আপনি কি ওনার রকমারিতে গিয়ে 1 স্টার দিয়ে এই রিভিউটা লিখতেন, নাকি ওনাকে বলতেন যে শায়ক এই তথ্যটা মনে হয় ঠিক না? মানে যদি নিজের পীর হতো তাহলে সেটাকে বিরিয়ানি বলতেন না গু বলতেন? চলুন, ওনাকে যখন একজন রিপ্লাই দিলেন, তাহলে এই যে নূর কাসেমি এই যে ঘুমটা দেয়া শায়ক, কপালে একটু নামাজের দাগও দেখা যায় আর কি ছোট্ট ছবির মধ্যে, তো উনি যে মন্তব্যটা করলেন, সজলকে জলে ডুবাও, রোশনকে রোশনি দাও, এটা কি আপনি মনে করেন কোন সুন্নতি মন্তব্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ধরনের মন্তব্য করতেন? তা আপনি কোন নবীর সুন্নতের শিক্ষা দিচ্ছেন? কোন নবীর সিরাতের কথা বলতেছেন? আপনি কোন নবীর হাদিস পালনের পক্ষে লড়াই করতেছেন? এই যে এরকম আরো অনেকে মন্তব্য করেছেন, সেগুলো কিছু কিছু তো আছে একেবারেই পড়ার অযোগ্য, কিছু কিছু আছে একেবারে খুব অশ্লীল আর কি, আপনারা দেখতে পারেন। এবং ওনার এই যে দেখেন, উনি একবারে আগেই আমার বই কেটে টেটে দিয়ে, এবং কিছু কিছু জায়গায় এই ওবায়দি কিন্তু আমাকে নাস্তিকও বলেছেন। অনেকে বললেন যে আপনি ওনাকে এরকম আক্রমণ করে কেন কথা বলতেছেন, আপনি সুন্দর করে বলেন। উনি বলে যে না, সে নাস্তিক, তার সাথে আবার সুন্দর করে কথা বলা কি? তো বিষয়টা হচ্ছে যেটা, সেটা হলো, এখন আমি যে বারবার বলতেছি যে আমি হাদিস মানি, তাতে কিন্তু ওনার মনে কষ্ট আরো বাড়তেছে যে আপনি হাদিস মানেন কেন, যে উনি ওনার এক্সিকিউট করতে পারতেছে না, এরকম একটা অসন্তোষের কারণ আর কি, যে উনি তাড়াতাড়ি আমাকে কাফের ফতুয়া দিতে পারতেছে না, কারণ আপনি আবার একটু ঝুলে আছেন এখান দিয়ে। সো চলেন এই অরিন্দম অ্যান্ড ফ্রেন্ডস এর যে প্রশ্নগুলো, যে উনি ওনাকে বললেন যে 98,000 জাল হাদিসের প্রশ্ন এড়িয়ে গেলেন কেন, তখন যে উত্তরগুলো আসছে। আরেকজন এসে বললেন 98 হাদিসের কথা কে বলেছে, ইমাম মালিক তো বলেনি। তো আরেকজন এসে বলেন ইমাম মালিক বলেননি, 40 বছর যাবত এটি কম্পাইল করা হয়েছে, 1900 হাদিস আছে এতে। আপনি বলতে চাচ্ছেন যে 1900টাই উনি সংগ্রহ করেছিলেন? ইতিহাস ঘাটুন, তিনি নিজ হাতে 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছিলেন, ওনার বইতে এটা বলে যেতে হয়নি। আচ্ছা, উনি যে 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন সেটা আমরা উইকিপিডিয়ায় তো দেখলাম। এরপরে ওনার কাছে আবার স্ক্রিনশট চাইলেন, ওই যে কথায় কথায় প্রমাণ দেন। হ্যাঁ, এই প্রমাণ খুঁজতে খুঁজতে আপনার জিন্দিগি পার হয়ে যাবে, আপনি আর এই হাদিস আমল করতে পারবেন না, কোরআন তো বহুদূর। সো প্রমাণ খোঁজেন। তো উনি আবার স্ক্রিনশট দিয়েছে যে দেখেন এই যে এই একটা বইয়ের, এবং এটাও পরে আবার বলে দিছে যে আপনার স্ক্রিনশট যদি পছন্দ না হয় আমি বই থেকে ছবি তুলে দিতে পারবো। দেখেন এই যে ইমাম মালিক সম্পর্কে বলছে, হি মাস্টার্ড দ্য সায়েন্স অফ হাদিস at the age of 17 and began to issue fatwa after 70 scholar confirmed his eligibility for the purpose. মানে 17 বছর বয়সে তিনি হাদিস শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন করেন, এবং 70 জন স্কলার যখন ওনাকে সার্টিফাই করছে এক্সপার্ট হিসাবে, তখন উনি ফাতোয়া দেওয়া শুরু করছে। আচ্ছা, হি কালেক্টেড ওভার 100,000 হাদিস রিটেন বাই হিজ হ্যান্ডস। তাহলে তিনি 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, যেগুলো ওনার নিজ হাতে লেখা। বিভিন্ন জায়গায় গিয়ে উনি নিজ হাতে লিখে লিখে 1 লক্ষ হাদিস সংগ্রহ করছে। ইমাম আবু হানিফা মেট ইমাম মালিক অ্যান্ড রিকগনাইজড হিজ স্কলারশিপ। এখন দেখুন, ইমাম আবু হানিফার সাথে কিন্তু ইমাম মালিকের দেখা হয়েছে। এখন ইমাম আবু হানিফা কিন্তু তাবি। সো ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক একই প্রজন্মের ছিলেন, এটা বলার অপেক্ষা রাখে না। দেখুন, এই স্ক্রিনশট দেওয়ার পরে আপনার এই যে উনি আরো কতগুলো স্ক্রিনশট দিয়েছে, আপনারা ওনার ওখানে গিয়ে দেখতে পারেন। বাকি 98,000 জাল ছিল বলেই সেগুলো তার হাদিস গ্রন্থে যুক্ত হয়নি।
উনি আবার লিখে দিয়েছেন যে স্ক্রিনশট বিশ্বাস না হলে বই থেকেও ছবি তুলে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, এখন এরপরে দেখেন উনি কি বলতেছে। জি সেটাই বলছি, তবে ইমাম মালিকের বক্তব্য চাচ্ছি, অন্য কারণ নয়। এখন ইমাম মালিকের কতক্ষণ পর উনি হয়তো ভিডিও ফুটেজ চাইবে যে না আপনি যে বই থেকে দিতেছেন এটা তো ইমাম মালিকের বক্তব্য নয়, ইমাম মালিকের সরাসরি ভিডিও ফুটেজ দিতে হবে। এর কিছুক্ষণ পর হয়তো বলবে যে না ওনাকে ফেসবুক লাইভে এসে বলতে হবে, কারণ এই ভিডিও এডিট করা যায়। এনিওয়ে এরপরে বলবে যে লাইভ ও বিভিন্ন রকমের সফটওয়্যার দিয়ে করা যায়, ইমাম মালিককে সরাসরি ধরে নিয়ে আসতে হবে, ডিএনএ টেস্ট করতে হবে এটা আসলে ইমাম মালিক কিনা। সো দেখেন এরপরে ইউসুফ ওবায়দি যেটা ব্যাখ্যা দিলেন সেটা হলো যে প্রথমত আপনার দাবির সমসাময়িক বইয়ে এ কথা পাওয়া যায় যে ইমাম মালিক 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন। এই বিষয়ে কয়েকটি কথা বলছি। প্রথম কথা হলো লেখক সমসাময়িক ব্যক্তি বা বইয়ের কথা বলেননি, বলেছেন ইমাম মালিকের বক্তব্য। তিনি মুয়াত্তায় ভূমিকায় তা বলেছেন, তাই বক্তব্যটি তাকে ইমাম মালিকের বক্তব্য রূপে তার ভূমিকা থেকেই দেখাতে হবে, সমসাময়িক কিতাব থেকে নয়। মানে আপনি তথ্য দিলেন সেই তথ্যটা সঠিক, কিন্তু সেটা বড় কথা না। আপনি বলেছেন এটা ইমাম মালিক বলেছে এবং আমাকে এটা প্রমাণ করতে হবে এটা ইমাম মালিকই বলছে, এটা সমসাময়িক কোনো কিতাব থেকে দিলে হবে না। এখন আমি তো ভাই ইমাম মুয়াত্তা মালিক একটা নিজেও ছাপাইতে পারি, আমি যদি এখন প্রকাশক হই আমি নিজে তো মুয়াত্তা মালিক একটা ওটার ভূমিকা সহ ছাপাই নিতে পারি। তো এটা কেমন কথা হলো ভাই? মুয়াত্তা মালিক এগুলা আজকে আমরা যে যাকে নিয়ে তর্ক করতেছি এগুলো কিন্তু আজ থেকে 1400 বছর আগের লেখা একটা বই, আগের একজন লেখক, আগের একজন সংকলকের কথা বলতেছি। এরপর আবার বলছে যে তৃতীয়ত পাওয়া গেলেই তো হবে না, দেখতে হবে কিতাবে যার উদ্ধৃতিতে বক্তব্যটি পাওয়া গেছে সেটা প্রমাণিত কিনা, তা কি নিরবিচ্ছিন্ন সূত্রে ইমাম মালিক থেকে প্রমাণিত। চতুর্থত আপনি কি মনে করছেন লেখক 1 লাখের বিষয়টি কোনো বই থেকে নিয়ে? আমি জানি না, আমি বিষয়টি গোড়া থেকেই জানি। ইনশাল্লাহ এই বিষয়টির উপরে স্বতন্ত্র পোস্ট থাকবে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এরপরে আবার দেখেন উনি আরো কিছু বইয়ের কথা বলেছেন এখানে, এবং সেই যুগে এমনই ছিল। এই যে কিতাবুল আসার, মুয়াত্তা মালিক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে ইবনে আবি শাইবা, মুসনাদে আহমদ, জামে সুফওয়ান সাউরি, প্রসিদ্ধ 6 কিতাবের কোনটি হাদিসের ইমাম মুহাদ্দিসগণ কোনো ভূমিকা লেখেননি। এই যে উনি যে কিতাবগুলোর নাম লিখছেন, এই যে অনেকগুলো কিতাব এখানে মুসনাদ আহমদ এবং মুয়াত্তা মালিক ছাড়া আর বাকি যেগুলোর নাম বলেছেন এগুলো প্রসিদ্ধ কিভাবে? এগুলো উনি কতগুলো মুখস্থ করে রাখছে। আপনি যখনই বলবেন এগুলো নিয়ে প্রশ্ন তুলবেন তখন উনি বলবেন যে আপনি মূর্খ, জাহেল, আপনি হাদিসের ইতিহাস জানেন না, হাদিসের ভূগোল জানেন না, হাদিসের কেমিস্ট্রি জানেন না। এগুলো বলার জন্য এসব আজগুবি হাদিস গ্রন্থের নাম এরা মুখস্থ করে রাখে। আজগুবি আপনার কিছু রাবির নাম মুখস্থ করে রাখে, সেগুলো দিয়ে আপনাকে বিভিন্ন ডিবেটে ধরাশায়ী করে যে হ্যাঁ এরকম 80,000 তাবির নাম, রাবির নাম ওনার মুখস্থ আছে। 80,000 রাবির নাম আপনার মুখস্থ করতে কে বলছে? মুসান্নাফে ইবনে আবি শাইবা, জামে সুফওয়ান সাউরি, এগুলো মোটেও প্রসিদ্ধ কিতাব না, এগুলো আসলে মোটেও প্রসিদ্ধ কিতাব না। এগুলো হচ্ছে ঝগড়া করার জন্য এসব কিতাবের নাম জানা লাগে, কারণ তাহলে আপনি এসব নাম বলে আরেকজনকে ভড়কায় দিতে পারবেন যে হ্যাঁ হ্যাঁ আমি তো আসলে অনেক কিছুই জানি না। তো ভাই আমিও তো আপনাকে এরকম আরো 30টা নাম বলতে পারবো, আপনি এগুলো কোনো কিতাবে হাদিসে মানে কোথাও খুঁজে পাবেন না। সো এরকম আজগুবি কিছু নাম বলে দিলাম, আমি খুব জ্ঞানী মানুষ এগুলো বোঝানোর জন্য। হ্যাঁ, এখন আসেন ওনার প্রোফাইলেই যদি আমরা যাই, দেখবেন কিছু কিছু হাদিস অস্বীকারের বিভিন্ন বিষয়ে উনি কয়েকটা লাইভ টাইপ করলেন। তো এগুলোর জবাব কিন্তু আমার বইতে দেয়া আছে, আপনি ওনার এই আলোচনাগুলো শুনবেন, শুনে এরপর আমার বইটা পড়বেন, দেখবেন এইসব প্রশ্নের উত্তর আমি দিয়ে রেখেছি। এবং আমার ভিডিওগুলো যদি সিরিয়ালি দেখেন, আমার হাদিস নিয়ে 6 পর্বের ভিডিও আছে, সেগুলোর মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর পাবেন। মানে উনি হাদিসের সপক্ষে কি কি যুক্তি দিতে পারেন সেগুলো সবই অ্যান্সার করা আছে। এই যে দেখুন এখানে শায়খ আব্দুর রাজ্জাকের উপরে যে হামলা, মানে এরা কিন্তু হাদিসপন্থীরাই কিন্তু ওনার উপর হামলা করছে। ওই যে হাদিস কোনটা সহি কোনটা জাল, তাহলে এই যে সেগুলো নিয়ে আমি কথা বলবো পরবর্তীতে, দেখবেন যে আলেমদের মধ্যে কি পরিমাণ ঝগড়াঝাটি এই হাদিস নিয়ে। সো এই কথাগুলো এগুলো তারা যে বলতেছে যে হাদিস নিয়ে কোনো বিবাদ নাই, বিসম্বাদ নাই, এই যে হাদিস সংরক্ষণ ও সংশয়বাদীদের নিয়ে উনি কতগুলো ওয়েবিনার করলেন, এগুলো আপনারা দেখতে পারেন। আমি বলবো যে আপনি সবার কাছ থেকে শুনুন, কারোর সাথে ঝগড়া বিবাদ করার দরকার নাই। জিনিসটা হচ্ছে আমি যে তথ্যগুলো দিলাম, আপনি কোনো একজন মুহাদ্দিসের সাথে কথা বলেন,
এই তথ্যগুলোর সত্যতা আপনি নিজে জানার চেষ্টা করেন, কারোর সাথে তর্কে জেতার দরকার নেই। এই পক্ষ ওই পক্ষ কোনো পক্ষই নেওয়ার দরকার নেই আপনার। আপনি গিয়ে কোনো একজন মুহাদ্দিসকে জিজ্ঞেস করেন যে হুজুর, হাদিসের সনদ এবং মতনের দুইটার মধ্যে পার্থক্য কি, তাহলে উনি আপনাকে বুঝিয়ে দিবেন। এখন আপনি যদি বলেন যে ভাই একজন নিউ ইয়র্ক আছে, উনি হাদিস মানে না, উনি এরকম এরকম বলছে, তখন উনি একটা পক্ষ থেকে সেটার উত্তর দিবে। সেই আপনার পক্ষীয় কোনো উত্তর জানার দরকার নেই, আপনি সত্য জানার চেষ্টা করেন। আপনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন বা গুগল করেন যে হাদিসের সনদ কি, মতন কি, এরকম ইউটিউবে যান, সেখানেই আপনি পাবেন যে বড় বড় শায়খরাই সেগুলো ব্যাখ্যা করতেছে, হাদিসের সনদ কোনটা, হাদিসের মতন কোনটা। তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন। সো এই যে এটা নিয়ে উনি একটা আলোচনা করছে, শুনেন, সেটাও শুনেন, কোনো সমস্যা নাই। শুনলে আপনার কোনো ক্ষতি হবে না। আপনার যদি বিষয়ে ইন্টারেস্ট থাকে, আপনি হাদিস সম্পর্কে জানেন, মানে হাদিসের জটিলতা, এই হাদিসের জটিলতাগুলো না জানলে যেটা হবে, আপনাকে আরেকজন ঠকাবে। এবং কারণ হাদিসের এই জটিলতা আছে, যেমন দেখেন এখানে একজন আপনার এই যে ওনারই আরেক আর কি, যে দরসুল হাদিস, হাদিস অধ্যয়নের সাধারণ নীতিমালা, মাওলানা আব্দুল হাকিম হাফিজাহুল্লাহ। যাই হোক, আলোচনা বেশ লম্বা হয়ে যাচ্ছে। এই শায়খের যে হাদিসের দর্স, এখান থেকেই আপনি জানবেন যে হাদিস শাস্ত্রের অন্তত 100টা আলাদা আলাদা শাখা আছে, এবং এই একটা শাখায় যদি আপনি আপনার সারা জীবন উৎসর্গ করেন, তাও আপনি সেই শাখাটা শেষ করতে পারবেন না। এই কথাটা সত্যি, এটা ইভেন 1000টা শাখাও হতে পারে। শায়খ নিজেই রেফারেন্স দিয়েছেন যে হাদিস শাস্ত্রের এই যে 100টা শাখা, এর মধ্যে একটা হচ্ছে জীবনী শাস্ত্র, সেটাকে বলে আসমাউর রিজাল। যাই হোক, আসমাউর রিজাল মানে হচ্ছে এই যে একটা হাদিস একজন সাহাবী শুনেছেন, তার কাছ থেকে আরেকজন শুনেছেন, তার কাছ থেকে আরেকজন শুনেছেন, তার কাছ থেকে আরেকজন, এভাবে আমাদের কাছ পর্যন্ত আসতে 15 থেকে 20 জনের একটা চেইন অফ নেরেশন। এই প্রত্যেকটা মানুষের পরিচয় এবং তাদের প্রোফাইল আমাদের জানা লাগবে, যে তারা কতখানি বিশ্বস্ত ছিলেন, তারা কে কোন তরিকার ছিলেন, কে কোন মাযহাবের ছিলেন, তারা কতখানি ঈমানদার বা আমানতদার ছিলেন। সো এই মানুষগুলোর নামের একটা তালিকা। শায়খের আলোচনায় আপনারা একটু শুনলেই দেখবেন যে শুধু দামেস্ক অঞ্চলের এই হাদিস বর্ণনাকারীদের জীবনী, সেটাই 80 খণ্ডের। আপনি আপনার সারা জীবন ধরে এই 80 খণ্ড পড়লেন, পড়ে মনে করলেন যে আপনি তো হাদিস শাস্ত্রে প্রভূত জ্ঞান অর্জন করলেন, কিন্তু এরপর ময়দানে এসে আপনি সেই আসমাউর রিজালের প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠায় যে সাহাবের নাম, তার নাম নেওয়ার সাথে সাথে 10 জন এসে আপনাকে বলবে উনি মোতাজিলা ছিল, উনি খাড়াজিলা ছিল, উনি আমেরিকার দালাল, উনি রাশিয়ার দালাল ছিলেন। সো আলটিমেটলি আপনি দেখবেন যে এই যে যার নাম আপনি প্রথমেই নিলেন, ওনার মীমাংসাই আপনার হচ্ছে না। আপনি এই সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না, কারণ সেই লোক নিয়েই দেখবেন যে 1000 রকমের বিতর্ক আছে। তো সেটা এই বিতর্ক থেকে, যে যারা শাইখুল হাদিস তারা কোন লেভেলের বিতর্ক করে এবং কি ধরনের ইস্যুতে বিতর্ক করে, সেটার কিছু উদাহরণ আশা করি আপনারা এর মধ্যেই পেয়েছেন। যাই হোক, মুয়াত্তা মালিকের ভূমিকা নিয়ে এই যে শায়খকে আরও কিছু প্রশ্ন করেছে কয়েকজন, তো উনি সেসবের উত্তর কি দিলেন। যেমন দেখেন, এই যে ইউসুফ আল উবাইদিকে একজন বললেন, ওস্তাদ আমি কয়েক মাস আগে এই লোকের বিকৃতি, ব্যাখ্যা, ভুল তথ্য, ভ্রাণ মতো দেখে ওকে কাফের বলে ফেলেছিলাম, কিন্তু কাফের বলার পর কিছুটা ভয়ে আছি, কিছু বলুন প্লিজ। তো ওস্তাদ যে উত্তরটা দিলেন আর কি আমার সম্পর্কে, যে সে কোরআনের অকাট্য অনেকগুলো বিধান অস্বীকার করেছে, এর যে কোনো একটি অস্বীকারই ঈমান না থাকার জন্য যথেষ্ট। আচ্ছা, মানে আমি কোরআনের অকাট্য অনেকগুলো বিধান অস্বীকার করেছি, এটা হচ্ছে ওনার বক্তব্য, কিন্তু কোন বিধানগুলো অস্বীকার করেছি উনি একটাও রেফারেন্স দেননি। যাই হোক, একজন আবার ওনাকে রিপ্লাই দিয়েছেন অন বিহাফ অফ মি, যে আপনি মিথ্যা বললেন। সে শায়খকে বলতেছে, আপনি মিথ্যা বললেন, আপনি একটা মিথ্যুক। সজল রোশন আপনার মতো ব্যবসায়ীদের ব্যবসা ভাঙতেই এসেছে, প্রথম থেকে সন্দেহ হচ্ছিল, এখন ক্লিয়ার হলাম, মিথ্যুক। সো দেখুন, বিষয় হচ্ছে যে মানে এই ধরনের কোনো একজন দায়িত্বশীল মানুষের এই ধরনের কথাবার্তা বলা, আমি জানি না, আপনারাই এই জিনিসগুলোর বিচার করতে পারেন যে ইমাম মালিক তাবেঈ ছিল কি তাবেঈ ছিল না, সেটা নিয়ে উনি রীতিমতো কাফের ফতোয়া দিয়ে বসে আছেন। এবং এই যে কাফের বলা, শিরোচ্ছেদ করা,
এগুলাতে তাদের যে তৎপরতা, খুব দ্রুত, অতি দ্রুত এই জিনিসগুলো একটা কনক্লুশনে পৌঁছে যাওয়া আর কি সামহাও। দেখুন, এই যে রুহুল আমিন আবার ওনাকে বললেন যে আপনি তার ভিডিওগুলো আরও মনোযোগ দিয়ে দেখুন, আপনি দাঁত ভাঙা জবাব দিতে এসেছেন, আপনি নিজেই ভুল করছেন। যাই হোক, একজন ওনাকে প্রশ্ন করলেন যে আপনি কতটা নির্ভরযোগ্য এই লেখার ব্যাপারে। উনি হাদিস যাচাই বাছাইয়ের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে, সাবধানতার কথা বলতেই পারেন। যাই হোক, অনেকগুলো রিপ্লাই আছে, আপনারা দেখে নিতে পারেন। ইমাম মালিক মুয়াত্তা মালিকের কোনো ভূমিকা লেখেনি, এটা তো সুনিশ্চিত বিষয়। তাকে বলেন মুয়াত্তা মালিক থেকে ইমাম মালিকের ভূমিকাটি রেফারেন্স সহকারে আমাদেরকে দেখাতে। কিয়ামতের আগ পর্যন্ত এটা সম্ভব নয়, কারণ ইমাম মালিক এমন কোনো কথা বলেননি। তো ইমাম মালিক যে এমন কোনো কথা বলেনি এটা আপনি প্রমাণ করেন, সেটাও কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব না। আচ্ছা, এরপর আরেকজন লিখেছে আপনি কি ইমামকে ব্যক্তিগতভাবে চিনতেন? তিনি কি করেনি বা করেছেন সেটা আপনি বা কীভাবে জানলেন? যদি না লিখেই থাকেন, তার করা প্রশ্নের জবাব তো আপনি দিলেন না। মূল অভিযোগ তো মুয়াত্তা মালিকের ভূমিকা নয়। দেখুন, এটা কিন্তু খুব সিম্পল, যে মূল অভিযোগটা কিন্তু মুয়াত্তা মালিকের ভূমিকা নয়, আপনি মূল অভিযোগটাকে বাদ দিয়ে মুয়াত্তা মালিকের ভূমিকা নিয়ে পেঁচাচ্ছেন। দেখুন, এরপরে যেটা হয়, হাদিস সংরক্ষণ ও চর্চার সঠিক ইতিহাস জানা থাকলে আপনি এই মন্তব্যটি করতেন না। এটাই হচ্ছে বটম লাইন। আপনি যখনই যাবেন তারা তখন আপনাকে বিভিন্ন রকম প্রশ্ন করবে যে আপনি কোরআন থেকে এটা বলেন, এটার অর্থ বলেন, এটার তাকিক বলেন, এটার সিগা বলেন, এটার মাজদার বলেন। এভাবে বলে আপনাকে সে প্রমাণ করবে যে আপনি আরবি জানেন না, আপনি ভাষা জানেন না, ব্যাকরণ জানেন না। সো উনি যেহেতু জানে, সো ওনার কথাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা, ওনার কথাই হচ্ছে খোদার কথা। সো আলটিমেটলি ওনার ইক্তেদা করতে হবে আপনার, যেহেতু আপনি জানেন না। সো তারা সামহাও আপনাকে এদিক ওদিক দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে আপনি জানেন না। হ্যাঁ, আমি যদি এখন পোপের সাথে বসি, উনি 3 মিনিটের মধ্যে প্রমাণ করতে পারবে যে খ্রিস্ট ধর্ম সম্পর্কে আমি ওনার তুলনায় কিছুই জানি না। তো তার মানে এই নয় যে ওনার কথা সত্যি। আপনি মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে আসলেন, মদিনা ইউনিভার্সিটি থেকে 3 টাইমস বেটার ইউনিভার্সিটি হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি অ্যাকর্ডিং টু র্যাঙ্কিং। তাহলে সেই ইউনিভার্সিটিতে অনেক প্রফেসর এমিরেটাস আছে, আপনার সেখানেও অনেকে রামায়ণ, বেদ, গীতার উপরে পোস্ট ডক্টরাল রিসার্চ করতেছে। সো তাদের তুলনায় হিন্দু ধর্ম সম্পর্কে আমি কিছুই জানি না। এটার অর্থ এই না যে তিনি যা বলবেন তা আমাকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। দেখুন, এখানে বলছে মুয়াত্তা মালিকের একটি নয়, হাজারো পাণ্ডুলিপি পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে। ভারত উপমহাদেশ, মধ্য এশিয়া, আরব উপদ্বীপ, আফ্রিকার বিভিন্ন দেশ, প্রাচীন আন্দুলুস, বর্তমানে স্পেন, ইউরোপীয় বিভিন্ন দেশ সহ আমেরিকা, এসব মহাদেশ ও রাষ্ট্রে ছড়িয়ে থাকা শত শত লাইব্রেরিতে মুয়াত্তা মালিকের হাজারো প্রাচীন পাণ্ডুলিপি সংরক্ষিত আছে। ওনাকে জিজ্ঞেস করবেন যে আপনি কয় দেশের কয় লাইব্রেরিতে গিয়ে মুয়াত্তা মালিক খুলে দেখছেন। সো পরিপূর্ণ দায়িত্বশীলতার সাথেই বলছি, এর কোনোটিতেই ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কর্তৃক সংযোজিত ভূমিকার অস্তিত্ব নেই। ওই যে মূল কথা হচ্ছে ইমাম মালিকের নিজে ভূমিকা লিখেছেন কি লিখেননি। আচ্ছা, তো আরেকজন আবার বললেন যে আপনি নিজে সেই পাণ্ডুলিপি পড়েছেন নাকি কপি পেস্ট। আবার উনি লিখছেন অবশ্যই পড়েছি। অবশ্যই পড়েছেন মানে কি, আপনি প্রাচীন আন্দুলুস, বর্তমান স্পেন, ইউরোপীয় বিভিন্ন দেশে ঘুরে ঘুরে এসব শত শত লাইব্রেরিতে মুয়াত্তা মালিকের হাজারো প্রাচীন পাণ্ডুলিপি আছে, এগুলো সব পড়ছেন, যে কোনোটার মধ্যেই আপনার মুয়াত্তা মালিকের ভূমিকার অস্তিত্ব নেই। তার মানে আপনাকে 1000টা পাণ্ডুলিপি তো পড়তে হবে এই কথাটা নিশ্চিত করে বলার জন্য। সো এই যে জিনিসগুলো দেখেন, অবান্তর, অযৌক্তিক এবং অসার অন্তহীন আলোচনা। সো সবশেষে যেখান থেকে আমরা শুরু করলাম, আবারও কিন্তু আমরা সেই জায়গায়। তাবিদের র্যাঙ্ক কিন্তু তাবিদের উপরে। মানে আমি বলতে চাচ্ছি যে ইমাম মালিক অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে না, উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন। এখন ধরেন ইমাম মালিক তাবি হতে পারে বা তাবি হতে পারে, 50-50। বাট সেক্ষেত্রে আমি যদি ওনাকে তাবি বলি, তাহলে আমি অন্তত ওনাকে উপরে র্যাঙ্কে রাখলাম যে না, ঠিক আছে। কারণ আমরা ছোটবেলায় মাদ্রাসায় হুজুরদের কাছ থেকে প্রায় শুনলাম যে একজন তাবির মর্যাদা, একজন তাবি যে ঘোড়ায় চড়ে যুদ্ধ করত, ওই ঘোড়ার পায়ের খুরের নিচে যে ধুলা, তার মর্যাদাও একজন তাবির চেয়েও বেশি। তা আমি চিন্তা করলাম আমি একটু ইমাম মালিককে উপরের মর্যাদাই রাখি। বাট উনি যদি তাবি হন, হতে পারেন, এবং উনি ওনার কিতাবের ভূমিকায় লিখেছেন না, এটা ইমাম আহমদ ইবনে হাম্বল ওনার সম্পর্কে বর্ণনা করলেন। কিন্তু উনি 1 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন,
সেখান থেকে 98,000 হাদিস বাদ দিয়েছেন। আবার একই সময়ের আরেকজন ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফার উল্লেখযোগ্য অবদান ফিকহ শাস্ত্রে। ওনাকে ইমাম আজম বলা হয় মূলত ফিকহ শাস্ত্রে অবদানের জন্য, কিন্তু উনিও হাদিস সংগ্রহ করেছেন। কিন্তু এই হাদিসের সহি বা হাদিসের যে গ্রহণযোগ্যতা নিয়ে ইমাম মালিক এবং ইমাম আবু হানিফার মধ্যে উল্লেখযোগ্য মত পার্থক্য আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সে কারণেই দুইটা আলাদা মাযহাবের সৃষ্টি। সো যারা আহলে হাদিসের লোক তারা এখন বলতেছে যে না, সেই ডিবেটটা হচ্ছে ফিকহ নিয়ে। ফিকহ আলাদা কিছু না, ফিকহ তো বেসিক্যালি কোরআন হাদিসের ভিত্তিতেই তো এই রায়টা আসছে। সো কোরআনে যেটা আছে সেটা তো পরিষ্কার, সেটার সাথে যখন হাদিসকে যুক্ত করা হলো তখন কেউ এই হাদিসকে সহি বলতেছে, কেউ এই হাদিসকে জয়ী বলতেছে, কেউ বলতেছে সাহাবী ঠিক আছে উনি বিশ্বস্ত, কিন্তু সেই সাহাবীর কাছ থেকে যে শুনছে উনি মুতাজিলা, যে কারণে উনি ওই হাদিসটাকে জাল বলে দিচ্ছে, বা যে সেই হাদিসটাকে উনি জয়ীব বলে দিচ্ছে। আবার বলতেছে যে সাহাবীও ঠিক আছে, তাবিও ঠিক আছে, কিন্তু তার কাছ থেকে যে লোক শুনছে সেই লোকটা বিশ্বস্ত না, যে কারণে সেই হাদিসটাকে উনি হয়তো হাসান বলে দিচ্ছে। সো যেটা হচ্ছে যে এটা একটা অন্তহীন বিতর্ক, এবং এই যে হাদিস শাস্ত্রের যে জটিলতা সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে এই জটিলতা আপনার পক্ষে এগুলো কোনো কিছুই নিশ্চিত হওয়া সম্ভব না। সো এটা ইভেনচুয়ালি বিশ্বাস। অনেকে মাঝে মাঝে বলে যে ভাই এটা তো কোরআনের বেলাতেও সত্যি। হ্যাঁ, কোরআনের বেলাতেও সত্যি, আমি এটা বিশ্বাস করি যে এটা আল্লাহর কালাম। সো কিন্তু হাদিসকেও যদি আপনি নবীর বাণী হিসাবে মানে আপনি এটাকে কোনোভাবে প্রুফ করতে পারবেন না, এটাকে আপনার মেনে নিতে হবে, এটাকে আপনার বিশ্বাস করে নিতে হবে, কিন্তু হাদিস কি আমার অব্লিগেটরি বিশ্বাসের অংশ? বরং কোরআন বহির্ভূত কোনো কিছুকে বিশ্বাসের অনুমতি দেয় না, নিঃশর্ত বিশ্বাসের অনুমতি দেয় না। হ্যাঁ, কোরআনের মূলনীতির সাথে কোরআনের মানদণ্ডের মধ্যে যদি হয়, এবং আমাদের যখন সেটার স্পেসিফিক ব্যাখ্যা দরকার হবে তখন আমরা হাদিসের কাছে যাব, কিন্তু আমরা শুরুই করব হাদিস দিয়ে, শুরুই করব ফিকহ দিয়ে, হুইচ ইজ এ ভেরি রং অ্যাপ্রোচ। এবং এইটা উদ্দেশ্যমূলকভাবেই করা হয় আর কি, এটাকে আপনার ধর্মকে পলিউট করার জন্য মূলত ইন্টেনশনালি এই কাজগুলো করা হয়েছে। সো আমি আগামী পর্বগুলোতে দেখাবো যে আমাদের এই যে বর্তমান যুগের যে শায়করা, আগে তো আমার তাকে বিশ্বাস করতে হবে। যেমন আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়বো না আল আজহারে পড়বো, সেটা তো আমি ডিসাইড করব। এখন মদিনা ইউনিভার্সিটিতে পড়লে আমি এক ধরনের তথ্য জানবো, আল আজহারে পড়লে আরেক ধরনের তথ্য জানবো। আমি যদি তেহরান ইউনিভার্সিটিতে পড়ি সেখানে আবার ভিন্ন তথ্য, সেখানে আবার ভিন্ন ব্যাখ্যা, ইতিহাস বলেন হাদিস বলেন। সো আলটিমেটলি কি হচ্ছে, আপনি হানাফি মাযহাবের কিতাব পড়বেন না মালিকি মাযহাবের কিতাব পড়বেন সেটা তো আপনি ডিসাইড করবেন, কিন্তু দুই মাযহাবের কিতাব যখন পড়বেন আপনি দেখবেন ফলাফল দুই রকম। সো এনিওয়ে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।